মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের আশঙ্কা ও দাম বাড়ার গুজবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। অনেকে ভোর থেকে অপেক্ষায় ছিলেন জ্বালানি তেল নেয়ার জন্য। আবার রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় দীর্ঘ অপেক্ষার পর যা পাচ্ছেন তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ গ্রাহকদের। দ্রুত এ সমস্যার সমাধান চান তারা। শুধু রাজধানী নয়, জ্বালানি সংকটের শঙ্কায় খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, চুয়াডাঙ্গা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি তেল। চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে ৮টি জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ সংলগ্ন ফিলিং স্টেশনে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, পেট্রোল পাম্পগুলোর আজকের চিত্র কেমন দেখছেন এবং গ্রাহকরা কি বলছেন? পেট্রোল পাম্পের আজকের চিত্র সকাল থেকেই স্বাভাবিক অবস্থায় রয়েছে। ভিড় যেটি ছিল গত ৩-৪ দিন ধরে সেটি অনেকটাই কমতে শুরু করেছে। তারা বলছেন যে এই যে এতদিনের যে গুজব ছিল যে পেট্রোলের দাম বাড়ানো হবে, এছাড়া এই যে সরকারের কাছে মজুত নেই পেট্রোল, অকটেন, ডিজেল, এইটি গুজবের কারণে মানুষের যে চাহিদা সেটি অনেকটাই বেড়ে গেছিল। আজকে সকাল থেকে সেই আমি কয়েকটি পাম্পেই ঘুরেছি, দেখলাম যে সেই চাপ অনেকটাই কম। তো সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বর্তমানে পেট্রোল মজুদ রয়েছে ১৫,০০০ টনের বেশি, অর্থাৎ প্রতিদিন ১,০০০ টনের বেশি তারা পেট্রোল দিতে পারছেন। তাই ১৫ দিনের বেশি এই পেট্রোল সংগ্রহ করতে পারবে গ্রাহকরা। এছাড়া সেই ডিজেল মজুদ রয়েছে প্রায় ১,৬১,০০০, কারণ গতকালকে এলএনজি ও এলপিজি বাহী ছয়টি সহ মোট ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢোকার কারণে কিন্তু সেই চাহিদা অনেকটাই বেড়ে গেছে। তো সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে গুজবে কান না দিয়ে তারা যেন, গ্রাহকরা যেন সেই স্বাভাবিক প্রক্রিয়ায় তারা এই তেল সংগ্রহ করে, যেন হুড়াহুড়ি এই যে হানাহানির ঘটনাও কিন্তু ঘটেছে এই পাম্পগুলোকে কেন্দ্র করে। এছাড়া অনেকগুলো পাম্পও এই ২-৩ দিনের মধ্যে দেখা গেছে যে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাহকরা অভিযোগ করেছিলেন পাম্প বন্ধের কারণে তেল তারা নিতে পারেননি, তেল সংকট ছিল। তো সব কিছু এই নিয়েই মূলত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিয়মিত তদারকি করবে। এছাড়া এই যে যতগুলো পাম্প রয়েছে ঢাকায়, তারা মূলত সেখানে অভিযান পরিচালনা করবে যেন নিয়মের বাইরে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মোটরসাইকেলে প্রতিদিন ২০০ টাকার তেল, এছাড়া ব্যক্তিগত গাড়ি ১০ লিটার তেল নিতে পারবে। তো এইটি ধারাবাহিকতা এখনও রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘাতের কারণে যে সংকট সেটি কিন্তু বিশ্বজুড়ে রয়েছে। সেই সংকট বাংলাদেশেও পড়ার সম্ভাবনা ছিল, তবে অনেকটাই সেই সম্ভাবনা নেই, কারণ এই সপ্তাহের মধ্যে আরও নাকি ২টি জাহাজ ফেরার কথা রয়েছে চট্টগ্রাম বন্দরে, তেলবাহী জাহাজ। তো সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে, তাই সংকট কাটিয়ে স্বস্তির বার্তা তারা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর পরিবাগ থেকে সবশেষ। ফিলিং স্টেশন থেকে জানছিলাম জ্বালানি তেল সংগ্রহে বিড়ম্বনার খবর।